লাস্টার ডিটেলস কিছু জানা গেছে? হ্যাঁ স্যার, সেই একই গ্যাংয়ের লোক। তার মানে কোবরা গ্যাং? হ্যাঁ স্যার। রাখুন আপনার স্যার, আপনাকে এই জায়গায় পোস্টিং দিয়ে আমাকে বলেছে। একই জায়গায় আজকে দিয়ে কটা মারা হলো বলুন তো? স্যার ম্যাডামকে দিয়ে 4টে। 4টি খুনি একই জায়গায় খুন করে 4-4টে ডেড করে ফেলে রাখছে, আর আপনার বসে বসে কি করছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? স্যার আমরা তো আমাদের মতো আপনার চেষ্টা করছি। রাখুন তো আপনার চেষ্টা। আপনাকে আমি 3 দিন সময় দিলাম, তার মধ্যে যদি আসামিকে না ধরতে পারেন আপনার যে কি হাল করুন আপনি সেটা ভালোভাবে জানেন। দেখুন ত্রিকাকিল গেছে, গ্রামে একের পর এক খুন হয়ে যাচ্ছে, আর আমাদের প্রশাসনের লোক খুনিকে ধরতে পারছে। এটা কি আমাদের ব্যর্থতা নয়? স্যার আমরা ওই জায়গাতেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু লাশটা ওখানে না ফেলে পাশে ফেলে দিয়ে পালিয়ে গেছে। আরে ইডিয়েট, তুই ওইভাবে পাহারা দিলে ধরা যাবে না। খুনিকে ধরতে হলে কৌশলটা একটু চেঞ্জ করুন। একদম পালানোর চেষ্টা করবে না। পেন্টালাগি করার চেষ্টা করবি না, পুলিশ তার দিক থেকে তো ঘিরে ফেলেছে। ভাইকে শেষ করে দিস, আমি আর কাউকে বাঁচিয়ে রাখিনি। আমি আমার প্রতিশোধ নিয়েছি, আমাকে যে শাস্তি দেবে মাথায় দিয়ে দেবো। প্রতিশোধ নেবার কেউ বেঁচে নয়। কিসের প্রতিশোধ? আর তুই যাদেরকে মেরেছিস তাদের সঙ্গে তো কিসের শত্রুতা? আজকে আপনার মায়ের অপারেশন হবে, আপনি ক্যাশ কাউন্টারে টাকা জমা করেছেন? না স্যার, অতটা আমি ম্যানেজ করতে পারিনি। আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি যে কোনো টাকা ম্যানেজ করে নেবো। এটা মুদিখানার দোকান না, তখন অপারেশন করে দেবো, তুমি পরে এসে টাকা দেবে। যতক্ষণ না তুমি ক্যাশ কাউন্টারে টাকা জমা করছো ততক্ষণ তোমার মায়ের অপারেশন হবে না। এরকম কথা বুঝবেন না স্যার, এই দুনিয়াতে আমার বাচ্চারা কেউ নাই। আমি আমার বন্ধু বান্ধব সকলের কাছে হাত পেরেছি, ওরা আমাকে 10টা টাকা দিয়ে জানতে পারি। আপনি কি ব্যবস্থা করেন স্যার? দেখুন এইভাবে কান্না করে কোনো লাভ হবে না। আপনার মায়ের যদি একদিনের মধ্যে অপারেশন না হয় তাহলে আপনার মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি পারেন আপনি টাকার ব্যবস্থা করেন। কি রে, আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে ব্যাঙ্গালোরে। কি মিথ্যে কথা সাজাতে পারছিস না? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু বিশেষ করে ম্যাডাম এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। এসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। না ম্যাডাম, আমি মিথ্যা তো বলছি না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, চল হসপিটালে। বাবু তোর সাথে পুলিশ কেনে? আমার ছেলে কি কোনো অন্যায় করেছে? না না আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলের বন্ধু, তাই আপনাকে দেখতে এসেছি। বাবু তুই অতগুলো টাকা জোগাড় করতে পেরেছিস? হ্যাঁ আন্টি, আমি দেবো অপারেশনের টাকা। একটু বাইরে এসো, তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে আমি দেবো। আপনি আমার অনেক বড় উপকার করলেন। তুমি কাজটা পেয়ে খুশি হয়েছে তো? হ্যাঁ, কিন্তু তার থেকে বেশি খুশি হয়ে আমার মতো বড় মনের মানুষকে পাশে পেয়ে। আর যদি এই মেয়েটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যায়? এটা কোনোভাবে সম্ভব না। তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি। কি ব্যাপার, আমাকে এমার্জেন্সি ডাকলে? আজকে তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, আসো আমার সঙ্গে। এই দেখো, এটা আমার মা, প্যারালাইসিসের রোগী। ভালো আছেন আন্টি? মা আজ 5 বছর ধরে কথাও বলতে পারে না, এখান থেকে উঠতেও পারে না, কিন্তু সবকিছু বুঝতে পারে। মা কে আমি খুব ভালোবাসি, আমরা 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করবো, তাই তোমার আশীর্বাদ নিতে এসেছি। তুমি খুশি তো মা? টনি, তোদের বাড়ি যে মেইন পুলিশটা আসে না, সে মার্ডার হয়ে গেছে, ওই চাতরে মাঠে পড়ে আছে।